হ্যালো বন্ধুরা, রাধে রাধে। শুভ বৃহস্পতিবার। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা অনেক ভালো আছি। আজকে বৃহস্পতিবার, আর আমার এই ছোট্ট লক্ষ্মী জবা গাছটাতে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। আর আমার তো সেই আনন্দ। তার কারণ গাছের জবা ফুল দিয়ে মায়ের চরণ আর কি। আমার বাড়িতে মনসা মা তারা, তারপরে হচ্ছে লক্ষ্মী দেবী আছে। তো তাদের চরণ সাজাতে পারবো, আমি তো খুব খুশি। আর ফুল গাছ তুলতে তুলতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে খুব ইচ্ছা হচ্ছে। কি বলো তো, আমি যেমন গাছ ভালোবাসি, ফুল গাছ, বিশেষ করে ফুল গাছ, তো আমার মতো ফুল গাছ কে কে ভালোবাসো আর বাড়িতে এরকম নার্সারি কে কে বানিয়েছো অবশ্যই কমেন্টে জানিও। আমার এই ছোট্ট নার্সারিতে যা ফুল পাই সেটা দিয়ে ভগবানের চরণ সেবা করতে পারি, আমার খুব ভালো লাগে। আর এই যে ফুল তোলা আমার হয়ে গেছে, চলো এবারে তোমাদের বাকি কাজ শেয়ার করি। এই যে রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসে এই যে দেখো, বালতি, হাঁড়ি, গামলা, ব্যারেল সব জল ভরে নিয়েছি, রান্না খাওয়ার জল। আর এক গামলা বাসি বাসন ছিল, সেগুলোও আমি সকালে মেজে নিয়েছিলাম। তো আর এদিকে দেখো, এই ঘরটাও মোছা হয়ে গেছে আর ঠাকুর ঘরও আমার মোছা হয়ে গেছে। এটা হলো ঠাকুর ঘর। তো দুটো ঘরই মোছা হয়ে গেছে। তারপরে প্রতি বৃহস্পতিবার সোমবার করে যে ঠাকুরের আসনে যে কাপড়গুলো পাতা হয় সেগুলোও ধুয়ে নিয়েছি। কিছু পা মোছা ছিল, সেগুলো আর কি ধুয়ে নিয়েছি। আর এইবারে চলে এলাম ঠাকুর ঘরে। তো এখানে দেখেই বুঝতে পারছো, অনেকগুলো ঠাকুরের পুজো দেওয়ার জন্য ডালা আছে। এইগুলো ভক্তরা যাদের মনস্কামনা পূরণ হয় তারা এখানে এই ডালাগুলো দিয়ে যায়, তাদের নাম করে পুজোটা দেওয়া হয়। এটা হলো মনসা মায়ের ডালা। আর আজকে নতুন শাড়ি দিয়ে গেছে, সেটা মাকে পরাবো। মা নতুন শাড়ি পরবে, কত খুশি মনে জানো তো। আর এই দেখো, পুজো দেওয়া আমার হয়ে গেছে, তোমরা সবাই ঠাকুর দর্শন করো। আর আজকে ঠাকুরের ভোগে কিছু দিতে পারিনি, তার কারণ তোমাদের দাদা ডিউটি চলে গেছিলো, ঠাকুরের ফুল মিষ্টি কিচ্ছু এনে দিয়ে যায়নি। আর ঠাকুরের ফুল ঠাকুরই জুটিয়ে দিয়েছে। ওই যে সকালে দেখলে না গাছে ফুল তুললাম, ওই কটাই ফুটেছিল গাছে। আর এই সাদা ফুল, জবা ফুল যা যা দেখছো, এইগুলো যারা ওই যে ফুলের ডালা দিয়ে গেছিলো, মানে ঠাকুরের পুজোর ডালা দিয়ে গেছিলো, সেই ডালাতে এত পরিমাণ ফুল ছিল। তো সেইটা দিয়েই পুজো দেওয়া আমার হয়ে গেছে। ঘরের ঠাকুরগুলোকে আমি আজকে বাতাসা দিয়ে দিয়েছি। আর মা মনসাকে যেহেতু ভক্তরা মিষ্টি দিয়ে গেছে, কেউ দুধ কলা দিয়ে গেছে, তো মাকে সেটাই দেওয়া হয়েছে। যখন যেরকম তখন সেরকম। তো মাকে দর্শন করো। আমার এই মনসা মায়ের লীলা কাহিনী যদি শুনতে চাও তো কমেন্টে জানিও, অবশ্যই একদিন জানাবো। আমার এই মা কিন্তু স্বপ্ন আদেশে এসেছে আমার কাছে। আর এটা হলো আমার ঠাকুরদাদার মানে ঠাকুর। আমার ঠাকুরদাদা আর কি আরাধনা করতো, পুজো দিত। এটা অনেক বছর পুরনো, তাও প্রায় 100-150 বছরের পুরনো হবে। সেই মা আমার কাছে এসেছে, মানে স্বপ্নাদেশ